They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside. Good morning everyone, welcome back to my channel. This is Kishan. You are watching the Nature Story and all of you are absolutely good and fine. তো আজকে মন্দারমণিতে দ্বিতীয় দিন, মানে হলিডে বিচ রিসর্টে আমরা দ্বিতীয় দিন রয়েছি। তো কালকে তো চুটিয়ে ভীষণ আনন্দ করেছি। তো কালকের ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের ব্লগটাও আশা করি ভালো লাগবে তোমাদের। তো সেসব ব্লগটা দেখার জন্য রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা অন করে দিও। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করে দিয়েছি। তো রিকোয়েস্ট করবো স্কিপ করবে না, পুরো ব্লগটা টাইম নিয়ে যখন তোমাদের ফ্রি টাইম আছে সেই সময় দেখা। তো একটু আগেই রুম সার্ভিসে ফোন করেছিলাম, বেডটি কমপ্লিমেন্টারি হিসাবে তো আমাদের রুমে রয়েছে, তো সেটা দিয়ে গেছে একটু আগে আমার বেডটি। তো মোটামুটি বেডটি খেয়ে বেরোবো। তো চলো আজকের ব্লগ শুরু করছি, ঘুরে আসি মন্দারমণিটা। চারিদিকে মেঘ মেঘ মতন হয়ে রয়েছে। কালকে সমুদ্রে আমরা একটু দেরি করেই গেছিলাম, আজকে তাড়াতাড়ি যাবো। আর তার মধ্যে কালকে 2-3 জায়গায় মাছের জন্য গেছিলাম, মাছের বাজারে গেছিলাম। তবে বলবো প্রপার মন্দারমণিতে যদি তোমরা মাছ কেনো তাহলে ভুল হয়ে যাবে, কেননা অনেক বেশি দাম নিয়ে নেবে। তো মন্দারমণির একটু আগে পিছে নেওয়াটা ভালো হবে, সেখানে দামটা অনেকটা কম থাকে। অবাক করা ব্যাপার, আমরা আমাদের ওখানে যেটা 60 টাকায় রুই মাছ পাই সেখানে এখানে 140 টাকা, মানে এই রুমে। একটু আগে রুম সার্ভিসের জন্য একটু জলের কথা বলেছিলাম, ওরা জল দিচ্ছে, দেখি কখন দেয়। রুম সার্ভিসে যে জলের বোতল বলেছিলাম ওরা তো দিয়ে গেছে। সকালবেলায় যে মানে খাবার দাবার সেটা অর্ডার দিয়ে দিয়েছি, ওরা নিয়ে গেছে। একটু পরেই খাবার দাবার দিয়ে যাবে। তার মধ্যে আমরা জাস্ট এখান থেকে তো 2 মিনিটও লাগবে না ওই বিচটা যেতে। তো জাস্ট একটুখানি ঘুরে আসি সকালবেলায় বিচ থেকে। তো এই রাস্তাটা সবাই যাচ্ছে, এই রাস্তাটাকে সুন্দর করে দিলে ভালো হয়, হ্যাঁ? যদি রাস্তাটাকে করে দিত, এবড়ো কুমড়ো রাস্তা, এখানে মধ্যে গাড়িও যায়, দেখেছো? গাড়ি সকালবেলায় কেউ গেছে গাড়ি নিয়ে, দাগ পড়ে গেছে মুখের কাছে। এই জায়গাটা বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। মানে দুদিকে প্রপার্টির ঢাব এখানেই ফেলছে, বুঝলে? হাওয়া দুরন্ত। আমরা আবার হোটেলের দিকে এখন ফিরে যাচ্ছি, কারণ অর্ডার তো দিয়ে এসেছি ব্রেকফাস্টের, ওরা রেডি করে ফেলবে এক্ষুনি। তো ব্রেকফাস্ট করে আবার আসবো। দেখো আমার কোলে কে আছে, এটা সানা আছে। তো আমরা আমাদের হোটেলের দিকে চলে এসেছি প্রায়। এই দেখো আমাদের ওই সামনে হোটেল, মানে অ্যাকচুয়ালি কালকে তো বাইরের থেকে হোটেল তেমনভাবে দেখা হয়নি, চারিদিকেই তো হোটেল রয়েছে, তবে এই সামনে হোটেল রয়েছে। ওই মাঝখান দিয়ে সোজা যেটা হচ্ছে ওইটাই কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে। এর আগেও কয়েকটা ভিডিও করেছি, তোমরা দেখতে পেয়েছিলে। এইদিকে এটা নতুন তৈরি হচ্ছে। ওই যে মা উপরে ব্যালকনিতে, দেখেছো? মাকে ডাকো, ওই যে উপরে, ওই যে মা, ওই যে মা। কালকে পুরো রিসর্ট ফাঁকাই ছিল, মানে আমরা যখন এসেছি তখন ফাঁকা ছিল। তারপরে রাত্রের দিকে দেখছি অনেকেই চলে এসছে। তারপরে সকালবেলায় যখন রুম সার্ভিসে যে দাদাটা আমাদের কালকের থেকে সার্ভিস দিচ্ছে, ও বললো দাদা কালকে অনেকে এসছে, পুরো রুম বুক, ফুল রুম বুক।
খাবার দিয়েছে, চলো এসো। এই যে আমরা চলে আসলাম ঘুরে, তাই তো? বলো কই, বলো কই, এই যে বলো, এই যে বলো। হ্যাঁ তবে আমাদের হোটেলে একটা সুবিধা হচ্ছে, পুরো সামনে কিন্তু পুরো ফাঁকা, এইদিকে সমুদ্র, এইদিকে পুরো প্রপার্টি ফাঁকা নেই, খুব নিরিবিলি, খুব ভালো, চারিদিকে খোলা মেলা, কোনো অসুবিধা নেই। খোলো দরজাটা, খোলো দরজাটা, খোলো খোলো, চাপো 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 চাপো, খোলো, আটু চাপো, আটু চাপো, আটু চাপো। এই তো ছানা খুলে ফেলেছে। তুমি খুলেছো মা? তো বাসা যে তুমি বদমাইশি করো। মানে আমরা বিচ থেকে ঘুরে আসলাম, তাই তো? হ্যাঁ তাই তো, বিচ থেকে ঘুরে আসলাম, বিচে প্রচুর লোক। তো রুমে আমাদের ব্রেকফাস্ট পাঠিয়ে দিয়েছে, অর্ডার দেওয়া ছিল ডিম সিদ্ধ, লুচি, আলু ঘুগনির তরকারি আর ব্রেড বাটার। তো এটা খেয়ে আমরা বেরিয়ে যাব সি বিচের দিকে। আমরা সকালের ব্রেকফাস্ট সেরে রেডি হয়ে যাচ্ছি এখন সি বিচের দিকে। আমি একটা ডিএসএলআর ক্যামেরা নিয়েছি, কয়েকটা ফটো নেব। আর আমার হাতে দেখতে পাচ্ছ একটা বক্স আছে, এটা হচ্ছে JBL এর ব্লুটুথ স্পিকার বক্স, খুব সুন্দর বক্স। তো বাজাতে বাজাতে এখন যাচ্ছি সি বিচের দিকে। সি বিচ থেকে ঘুরে এসে সোজা আমরা চলে এসেছি সুইমিং পুলে। প্রথম দিন ভীষণ বৃষ্টি হয়েছিল, তো প্রথম দিন সেই জন্য আমি ভিডিও করতে পারিনি। আজকে দ্বিতীয় দিন, আকাশ দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। আর এই প্রপার্টিতে এখনও কোনো লোক এসে সুইমিং পুলের ধারে আসেনি। আমরা সকাল সকাল প্রথমেই সি বিচের ধারে চলে গেছিলাম, সেখান থেকে ঘুরে এখানে এসেছি। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ পুরো সুইমিং পুল ফাঁকা। আমি আর সুমন একমাত্র এখানে রয়েছে। সুমন অলরেডি আমার আগে নেমে পড়েছে সুইমিং পুলে, দেখতে পাচ্ছ স্নান করছে। এবার সুইমিং পুলে আমি নামবো। আর কালকে বৃষ্টির সাথে একরকম একটা আমেজ ছিল, আর আজকের এই ওয়েদারে স্নান করার মজাটাই আলাদা লেভেলের হবে। আজকে মন্দারমণিতে তৃতীয় দিন, সকাল সকাল আরেকবার লাস্ট বারের জন্য সি বিচের ধারে এসেছিলাম। এখান থেকে সোজা যাবো ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্ট ছিল বুফে সিস্টেমের, তো ফল থেকে শুরু করে মিষ্টি সবই ছিল। তবে আমি নিয়েছিলাম লুচি আলুর তরকারি আর একটা ব্রেড বাটার। তো এটা খেয়েই আমরা রেডি হয়ে বেরোবো আজকে বাড়ির উদ্দেশ্যে। তো মন্দারমণি থেকে হোটেল চেক আউট করে যখন বেরিয়েছিলাম তখন ওয়েদার ঠিকঠাক ছিল, কিন্তু খানিকক্ষণ পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এত জোরে বৃষ্টি হচ্ছে যে গাড়ি চালাতেও সমস্যা হচ্ছিল। যাই হোক, মন্দারমণি ভালোই কাটলো। আর তার সাথে সাথে আজকের ব্লগ এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা।